আলী হাসান একটা নাম নয়, শহরের রাজনৈতিক অঙ্গনে যেন এক চলমান আলোড়ন। মাত্র 22-এ পা দিয়েছে, অথচ সমাজে এমন কোনো কোণা নেই যেখানে তার নামের গুঞ্জন নেই। রাজনৈতিক সভা, ছাত্র সংগঠন, এমনকি আড্ডাতেও কেউ তাকে আলী হাসান নামে ডাকে না। কেউ বলে দাদা, কেউ বলে লিডার, আবার কেউ বলে ভাই। সত্যিকার অর্থে আলী হাসান একজন মধ্যবিত্ত ঘরের সন্তান, তবে তার চিন্তা চেতনা, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণ তাকে অনেক উপরে তুলে এনেছে। সে কখনো কারো ক্ষতি করে না, কাউকে ঠকায় না, অথচ তার চারপাশে বিষাক্ত হয়ে উঠেছে। সে নিজেও জানে না তার চারপাশে তৈরি হয়েছে অদৃশ্য এক শত্রু বলয়। বন্ধু, আত্মীয়, এমনকি পাড়ার ছেলেরা পর্যন্ত তার পেছনে ষড়যন্ত্র করছে। রাজনৈতিক বড় বড় নেতারা তাকে ভয় পায়। একটা জায়গায় দাঁড়িয়ে থাকলেও আশপাশ থমকে যায়। তাকে খাটো করার জন্য অনেকেই পেছনে উঠে পড়ে লাগে, কিন্তু কেউ তার গায়ে হাত দেওয়ার সাহস পায় না। তবে এই ছেলেটার একটা বড় পরিচিতি, বাড়ির জন্য সে উচ্ছৃঙ্খল। মায়ের সাথে প্রায় ঝগড়া লেগে থাকে, আর বাবা একজন প্রভাবশালী রাজনীতিবিদ। কিন্তু আলী হাসান কখনোই তার বাবার পথে হাঁটেনি। বাবার টাকা পায়, তাই কারো কাছে যেতে হয় না, কারো দয়া লাগে না, যা করে নিজের ইচ্ছে মতোই করে। তার বন্ধুরা, যারা তার ছায়া ছিল, তারা আজ নিজেই তার নাম ভাঙিয়ে চলতে শুরু করেছে। এত কিছু ঘটে চলেছে, অথচ আলী হাসান কিছুই টের পায় না। সে তো শুধু মানব ধর্মের পক্ষে, ভালোবাসা আর দয়াকে সত্য বলে মানে। হঠাৎ করে একদিন সে রাজিয়া নামে এক মেয়ের প্রেমে পড়ে যায়। রাজিয়া এক মধ্যবিত্ত ঘরের মেয়ে, মিষ্টি মুখে, শান্ত চোখ, আলাদা একটা আভিজাত্য যার চলনে। আলী হাসান তার দিকে শুধু তাকিয়ে থাকে রাস্তার মোড়ে। প্রথম দেখা, প্রথম প্রেমের অনুভব যেন জীবনকে নতুন করে ব্যাখ্যা করতে শিখিয়ে দেয়। একদিন কথা হয় রাজিয়ার সাথে। সেই দিনটাই ছিল আলী হাসানের জীবনের প্রথম ডেটিং। কোনো রেস্টুরেন্ট নয়, কোনো পার্ক নয়, স্রেফ দুইজন দাঁড়িয়ে খোলা আকাশের নিচে, সত্যের মতো নগ্ন এক সম্পর্কের সূচনা। রাজিয়া ধীরে ধীরে তাকে জানায় তার চারপাশের চক্রান্তের কথা। সে জানায়, তুমি যাদের বন্ধু ভাবো তারা তোমার সবচেয়ে বড় শত্রু। তোমার পেছনে একটা ছায়া তৈরি হয়েছে, যেটা একদিন সব আলো ঢেকে ফেলবে। আলী হাসান তখনও বুঝে উঠতে পারে না সে কি সত্যি একা হয়ে যাচ্ছে, নাকি এটাই ছিল শুরু এক অদ্ভুত যুদ্ধের, যেখানে ভালোবাসা ও বিশ্বাসের মধ্যে লুকিয়ে আছে ছায়া, শত্রুতার বিষাক্ত স্রোত। দ্বিতীয় খণ্ডে সকলের আমন্ত্রণ রইল।